এখন বাজে ঘড়িতে 8:45 আর প্রচন্ড সর্দি লেগেছে, নাক মুখ ছ্যানছ্যান করছে, সর্দিতে ভালোই লাগছে না একদম। আর এদিকে গুড্ডুকে পড়াতে বসেছি আর গুড্ডু চলে গেছে টয়লেটে। পড়তে বসলেই হাজারটা বাহানা। দাঁড়াও, আমি এখন কি করছি তোমাদের দেখাই। এই দেখো একটা কাপড় নিয়ে বসেছি, বলতেও খারাপ লাগছে, মানে প্রচণ্ড নাক দিয়ে শুধু জল বেরোচ্ছে সমানে। বাড়ি গেছিলাম, ওখান থেকে বিভিন্ন জায়গার জল ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যেও, আর প্রচণ্ড ঘাম হচ্ছিল। ভোট দিতে বাড়ি গিয়ে এই অবস্থা আমার। আর এই দেখো আমি এখন থার্মোমিটার লাগিয়েছি, দেখি দাঁড়াও। ও বাবা, এই যে তোমাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো টেম্পারেচার, জ্বর এসছে হালকা হালকা, হালকা বলতে একদম পার হয়ে গেছে, লাল দাগ পার হয়ে গেছে। তো ওষুধ খেতে হবে একটু বাদে, এখন খাবো না, ভাবছি একদম শোবার সময় খাবো। আর চোখ মুখগুলো এত জ্বালা করছে, ভীষণ খারাপ লাগছে। তো ঝেড়ে রেখে দেই এখন, পরে একবার চেক করে নিয়ে তারপরে ওষুধ খাবো। এখন আর খাবো না, শোবার সময় ওষুধ খেয়ে একদম শুয়ে পড়বো। কিছু ভালো লাগছে না এখন, মনে হচ্ছে একটু রান্না টান্না করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, একদম ভালো লাগছে না শরীরটা। তোমাদের দাদা ভাই বালুরঘাট থেকে অবশেষে এখানে চলে এসছে, মানে মনটা ভীষণ ভালো এদিক দিয়ে, শরীরটা ভালো না তবে মনটা ভীষণ ভালো, কারণ অবশেষে বালুরঘাট থেকে এখানে এসছে কুশমন্ডিতে আবার সেই আগের মতো জীবনযাত্রা। বেশ ভালো লাগছে। কদিন ভীষণ টেনশান কিছুই না, মানে খারাপ লাগতো, রাত্রিবেলা আসতে পারতো না, দিনের শেষে ভাবতাম কখন আসবে এরকম। তো যাই হোক, ওর জন্যই তো একসাথে থাকা। এবার ও যদি না থাকে তখন কতটা খারাপ লাগে। আর গুড্ডু শুধু সন্ধে লাগলেই বলে বাবা কখন আসবে, সারাদিন পথ চেয়ে থাকি ওর জন্য। তো যাই হোক, আজকে কুশমন্ডিতে ছিল, ও খাওয়া দাওয়া করেছে। দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম, দুপুরে ওদিকে মাছের ঝোল করেছিলাম সজনে ডাঁটা দিয়ে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে, পাট শাক ভাজা করেছিলাম আর ভেন্ডি ভাজা করেছিলাম আর পটলের পোস্ত বাটা করেছিলাম। এই হলো দুপুরবেলা, অনেক কিছু রান্নাবান্নাই করেছি। ভেবেছিলাম আমের চাটনিও বানাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, শরীরটাও সায় দেয়নি। আসলে জ্বর এসেছিলো দুপুরবেলা, সকালের দিকে মোটামুটি 11টা-12টার দিকে একবার ওষুধ খেয়ে শুয়েছিলাম 10-15 মিনিট, তারপরে আবার গিয়ে উঠে রান্না করি এইরকম। কথা বলতে পারছি না, এত সর্দি। যাই হোক চলো, অনেকে বলছে যে এই যে এটা নেল পালিশ রিমুভার ইউজ করলে নাকি এই ভোটের ইয়েটা উঠে যাবে। দেখি তো ওঠে নাকি, চলো তো আমি একটু দেখে নেই ওঠে নাকি। চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। এই যে আমার নেল পালিশ রিমুভার, আর এই যে একটুখানি তুলো নিলাম, দেখি। ও, এক হাত দিয়ে ক্যামেরা করছি আর কত ভালো করে ঝুঁকে নিলাম। নে তাতে কর, হয়নি। গুড্ডু গেছে পটি করতে টয়লেটে, আর দেখুন আমি চিৎকার করছি। ও তো যখনই টয়লেটে যায় তখনই প্রায় 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, কখনো কখনো 1.5 ঘন্টাও লাগিয়ে দেয় জানো তো। আর ঠিক পড়ার সময় গেলে আরও বেশি দেরি হয়। এমনি সময় গেলে, খেলার সময় গেলে বা টিভি দেখার সময় গেলে তখন কিন্তু বেশি দেরি হয় না। আসলে ফাঁকিবাজ তো, কি আর বলবো। তো যাই হোক, অনেকেই বললো নেল পালিশ রিমুভার দিয়ে নাকি ভোটের কালি দূর করা যায়, ভোটের কালিটা নাকি মুছলেই উঠে যায়। তো দেখি তো, আমি চেষ্টা করব বলেই চলে এলাম, মানে প্রমাণ করব বলে এক কথায়। তার জন্য সবাই অনেকেই বলছে যখন, দেখি একটু ট্রাই করে। তো আমি নিয়ে এলাম নেল পালিশ রিমুভার, একটা তুলোতে করে। প্রথমে ঘুষলাম যখন না, তখন কিন্তু খুব একটা ওঠেনি, তবে পরে যখন আবার ঘুষছি দেখো এখন অনেকটাই উঠে গেছে। এই দেখো প্রায় 90%ই উঠে গেছে, আর অল্প একটু আছে। আর বেশি ঘুষতে পারছি না জানো তো, চামড়াটাও এবার মনে হয় বেশি ঘুষলে উঠে যাবে, চামড়াটা হালকা হালকা জ্বালা পোড়াও করছে। তো যাই হোক থাক, এই পর্যন্তই আজকে থাক। আর যেহেতু নেল পালিশ রিমুভার নিয়েই নিলাম, তাই একটুখানি তুলেও নেই। আমার জানো তো সাদা নখগুলো দেখতে বেশি ভালো লাগে, নেল পালিশ পরতে ইচ্ছে করে, বাট পরলে হাতে 2 থেকে 3 দিন রাখার পর মনে হয় কি তুলে ফেলি এরকম। পায়ে অবশ্য ওরকমটা মনে হয় না, পায়ে সারাক্ষণই থাকে, কিন্তু হাতে কেন যে রাখতে ইচ্ছে করে না নেল পালিশ, পরতে ইচ্ছে করে বাট রাখতে ইচ্ছে করে না। তারপরে শুধু মনে হয় নেল পালিশ রিমুভার দিয়ে তুলে ফেলি এইরকম। তো যাই হোক চলো, আর বেশি ঘুষবো না, ঘুষলে এবারে চামড়াটা উঠে যাবে, তারপরে আমার তো এমনিতেই জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আরও বেশি করে জ্বালা পোড়া হবে।